জুমার দিন কত নিয়ামতের দিন। এই জুমার দিনকে হজের দিন বলা হয়েছে, সুবহানাল্লাহ। এই জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। যেভাবে বছরে একদিন আমরা ঈদের নামাজে যাই, তেমনি ভাবে জুমার নামাজও এইভাবে আসতে হবে। তাহলে বোঝা গেল জুমার যে বরকত, জুমার নামাজের যে ফজিলত আল্লাহ পাক দিয়েছেন, সেটা আমাদের মধ্যে মহান আল্লাহ পাক দান করবেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামিলা। মহান আল্লাহ বলেন আমি আল্লাহ পাক সুন্দর, সুন্দরকে আমি আল্লাহ পছন্দ করি। পুত পবিত্র পরিচ্ছন্নতা দিক দিয়ে যদি বান্দাকে অনুভব করা হয়, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে সৌন্দর্য অবকাশ থাকে, সুবহানাল্লাহ। এমনি ভাবে হযরত হাবিল এবং কাবিল ছিলেন দুই ভাই। বাবার বিধান তারা মানতে রাজি নাই। কাবিলের সঙ্গে বিবাহ হবে হাবিলের ছোট বোন, আর হাবিলের সঙ্গে বিবাহ হবে কাবিলের ছোট বোন। সেটা মানতে রাজি নাই। কাবিল বলতেছে না, আমার আপন বোনকে আমি নিজে বিবাহ করব, কেননা তাকে দেখতে অনেক সুন্দর লাবণ্যময়। বাবা গো, তুমি যতই কিছু করো না কেন, আমি তাকে বিবাহ করব না, হলে মানব না। নাউজুবিল্লাহ। বাবার অবাধ্য সন্তান। এই যে নবীর ঘর হলে কিন্তু নবী হই না, অলির ঘর হলে কিন্তু অলি হওয়া যায় না। এজন্য ভালো মানুষের ঘর অনেক সময় খারাপ মানুষ হয়, হয় কিনা কম? অনেক সময় আমরা বলি তোর বাবা এত ভালো ছিল, ঠিকই এত খারাপ। আর এমন লোক আছে খারাপের ঘরও ভালো হয়ে যায়। বাবা অনেক খারাপ ছিল কিন্তু সন্তান অনেক ভালো। সেটা প্রমাণ। পৃথিবীর সর্বপ্রথম মানুষকে হযরত বাবা আদম আলাইহিস সালাম, এবং পৃথিবীর মধ্যে প্রথম নবী হিসেবে যিনি এসেছেন হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর যিনি প্রথম নবী এবং মানুষ হিসেবে এসেছেন। আর প্রথম নবী আল্লাহ পাক যাকে বানিয়েছেন উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর সৃষ্টির আগেই আমার নবী নবী ছিলেন, কিন্তু এসেছে সব নবীর পরে, যাকে বলা হয়েছে খাতামুন নাবিয়্যিন। যারা বাবা আদম আলাইহিস সালামের কথা ছেড়ে মানতে রাজি না, তখন আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাযিল করলেন যে জিবরাইল গিয়ে আমার নবীকে বলো, আমি আল্লাহ পাক তাদেরকে একটা বিধান দিয়ে দিচ্ছি। বিধান হলো, বলো দুইটি সন্তান হাবিল এবং কাবিল দুইজনের জন্য দুইটি কুরবানি করে। কি করে? কুরবানি। তাহলে বোঝা গেল কুরবানি নতুন কোনো কিছু না, এটা পূর্বকাল থেকে কুরবানি ছিল। বোঝা গেল কুরবানি এমন একটা ইবাদত, একটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। সুবহানাল্লাহ বলেন। কুরবানির মাধ্যমে আল্লাহর অতি বন্ধু হওয়া যায়, যিনি হচ্ছেন খালিলুল্লাহ, যার জীবনে একটা পরীক্ষা ফেল করেন নাই, ইব্রাহিম খলিলুল্লাহ।